যারা যারা বলে ঝিঙে অনেক বড় লোক, ঝিঙে নাকি পোস্ত ছাড়া একদমই ভালো লাগে না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। ঝিঙের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে ঝিঙে আছে 300 গ্রাম। কড়াইতে দিয়ে দেবো 1 টেবিলস্পুন সর্ষের তেল, 1 টিস্পুন ঘি, আর ফোড়নে দেবো সামান্য কালো জিরে, একটি তেজপাতা, আর দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ঝিঙের টুকরোগুলোকে দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে জল ছাড়তে শুরু করবে, ঝিঙে ঠিক মতন ভাজা হবে না, তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মিনিট 2 হাই ফ্লেমে ভেজে নেবার পর দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আবারও হাই ফ্লেমে ভেজে নেব। প্রথমেই কিন্তু নুন দেওয়া যাবে না, নুন দিলে প্রচুর জল ছাড়তে শুরু করবে, ঠিক মতন ভাজা হবে না, খেতে ভালো লাগবে না। একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি আদা টুকরো, একটি কাঁচা লঙ্কা, আর দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 মুঠো নারকেল। সামান্য জল দিয়ে বেটে নেব। হাই ফ্লেমে মিনিট 5-6 ঝিঙে ভেজে নেবার পর দিয়ে দেবো মশলার পেস্ট, ভালো করে মিশিয়ে নেব। ঝিঙে রান্নাতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, ঝিঙের জলেই ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। ঝিঙের সাথে মশলা ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো স্বাদ মতন চিনি। চিনিটা দিলে খেতে ভালো লাগবে। এরপর মিডিয়াম ফ্লেমে রান্না করে ঝিঙের জল শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব। ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করেন।